সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা পঞ্চম অধ্যায় করছিলাম দ্বিপদী বিস্তৃতি। সেখানে আমরা শেষ লেকচারে এসে উপস্থিত হয়েছি। আমরা আজকে যে অঙ্কটি করব সেটা বোর্ডে দেখতে পাচ্ছি 3-এর 12 নম্বর অঙ্ক, যেটা হলো 1 - 12 x এর পাওয়ার -1/2 এই বিস্তৃতি x টু দি পাওয়ার r এর সহগ আমাদের এটা দেখাতে হবে। তাহলে এখানে আমরা প্রথমেই r+1 পদটি বের করে নিই। 1তম পদ, তাহলে এটা হবে n ইন্টু n ইন্টু n-1 ইন্টু n-2 ডট 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 n মাইনাস r+1 ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু x টু দি পাওয়ার r। এখানে x এর জায়গা আছে 12x এর পাওয়ার r। এখন এই ক্যালকুলেশন কিন্তু এর আগে যে অঙ্কটা করা হয়েছিল সেম ক্যালকুলেশন, -1/2 -3/2 -5/2 ডট 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 এটা আসে -1 -2r প্লাস 2/2 ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল, এটা -1 এর পাওয়ার r ইন্টু 12 এর পাওয়ার r ইন্টু x এর পাওয়ার r। এখন এটাকে আরেকটু লাইন আমরা লিখে ফেলি, -1/2 -3/2 -5/2 ডট 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 -1/2 নিলে এটা আসবে 2r -1 ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল, -1 এর পাওয়ার r ইন্টু এটা 4 ইন্টু 3 পাওয়ার r x টু দি পাওয়ার r। এখন এখানে প্রত্যেকের ভিতরে একটা করে -1/2 আছে, r সংখ্যক -1/2 গুণ করলে -1/2 এর পাওয়ার হলো r। এখান থেকে 1 3 5 ডট 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 2r -1 ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল, এখানে -1 এর পাওয়ার r 4 এর পাওয়ার r 3 এর পাওয়ার r x টু দি পাওয়ার r। তাহলে এখানে একটা -1 আর এই -1টা বাদ হয়ে যায়, আমরা লিখি 1 3 5 ডট 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 2r -1। এটার সাথে আমরা নিচে থাকছে 2 এর পাওয়ার r ইন্টু r ফ্যাক্টোরিয়াল, লব হরকে আমরা 2 4 6 2r মানে জোড় সংখ্যা দ্বারা গুণ করছি, 2 4 6 ডট 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 2r। আর এখানে আমাদের এই -1 আর এই -1টা বাদ হয়ে যাচ্ছে, 2 পাওয়ার 2r 3 পাওয়ার r x টু দি পাওয়ার r। সো এখান থেকে লিখতে পারি এটা গুণ করলে হয়ে যায় 1 2 3 4 5 6 ডট 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 2r -1 ইন্টু 2r, আর নিচে যেটা আসছে 2 পাওয়ার r ইন্টু r ফ্যাক্টোরিয়াল আছে, আর এখানে প্রত্যেকের সাথে একটা করে 2 দিলে 2 পাওয়ার r থাকে 1 2 3 ডট 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 r। এখানে আছে ইনটু 2 পাওয়ার 2r 3 পাওয়ার r x টু দি পাওয়ার r। আচ্ছা, এটুকু আমরা আবার একটু বুঝে নেই। এতএর বিস্তৃতিতে r+1 তম পদ, সাধারণ পদ হলো n ইনটু n-1 ইনটু n-2 ডট 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 n-r+1 ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু x টু দি পাওয়ার r। এখানে n এর মান খেয়াল করতে হবে -1 আর x হলো -12x, সেক্ষেত্রে এটাকেও -1 থাকছে, এটা হলো -1/2 -1, এটা হয়ে যাচ্ছে -3/2 -1/2 -2, এটা হয়ে যাচ্ছে -5/2, আর এটাকে লসাগু করে দিলে -1 -2r + 2 ডিভাইডেড বাই 2। এখানে আমরা মাইনাসটিকে আলাদা করলে -1 এর পাওয়ার r 12 এর পাওয়ার r x এর পাওয়ার r। এখানে আমরা যা আছে তাই লিখলাম, এখানে শুধু একটা -1কে বাইরে নিয়ে আসলাম, এই -1 আর 2 গেলে +1 থাকে, যেহেতু মাইনাসটা আমরা বাইরে নিয়েছি তাহলে এটা মাইনাসটা প্লাস হয়ে যায় 2r, আর এখানে যে +1 ছিল সেটা -1 হয়ে যায় ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল, -1 এর পাওয়ার r 12 কে আমরা 4 ইনটু 3 লিখতে পারি পাওয়ার r x টু দি পাওয়ার r। এখন এখানে প্রত্যেকের ভিতরে একটা করে -1 আছে, তাহলে 1 2 3 ডট 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 এটা, তার মানে r সংখ্যক -1 এটা গুণ আকারে আছে, যদি এগুলাকে আমরা গুণ করে দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি -1/2 এর পাওয়ার হলো r। এখানে থাকছে 1 3 5 আর এখানে থাকছে 2r -1।
আর নিচে r ফ্যাক্টরিয়াল, এটা -1 এর পাওয়ার r, এখানে আলাদা করে দিই 4 এর পাওয়ার r, 3 এর পাওয়ার r, x এর পাওয়ার r। এখন আমরা এখানে এই -1 এর পাওয়ার r, এই -1 এর পাওয়ার r, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এই যে 1/2 যেহেতু ছিল তাহলে 2 এর পাওয়ার r নিচে লিখে ফেলেছি। আর এই r ফ্যাক্টরিয়াল আছে, এটা আমরা দেখতে পাচ্ছি বেজোড় সংখ্যা। আমাদের প্রমাণে যেহেতু 2r ফ্যাক্টরিয়াল আনতে হবে, সুতরাং আমাদের জোড় সংখ্যা দ্বারা গুণ করতে হবে। আমরা 2 4 6 ডট 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 2r দ্বারা গুণ করলাম, এটা হলো জোড় সংখ্যা। তাহলে লবকে গুণ করলাম, যেহেতু এটা অতিরিক্ত হয়ে গেছে আবার ভাগ করে এটাকে ব্যালেন্স করে নিলাম। আর এখানে 4 এর পাওয়ার r কে আমরা 2 এর পাওয়ার 2r লিখতে পারি, 3 এর পাওয়ার r, x এর পাওয়ার r। এখন এইটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে সিরিয়াল হয়ে যায় 1 2 3 4 5 6 ডট 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 2r - 1 ইনটু 2r। আর নিচে 2r 2 এর পাওয়ার r ছিল, r ফ্যাক্টরিয়াল ছিল। এখানে প্রত্যেকটা রাশি আবার 2 দ্বারা বিভাজ্য, যেমন এটাকে 2 দ্বারা ভাগ করা যায়, এটাকে 2 দ্বারা ভাগ করা যায়, এটাকেও 2 দ্বারা ভাগ করা যায়, এটাকেও 2 দ্বারা ভাগ করা যায়, একটা দুইটা তিনটা ডট ডট ডট। এটা হলো r সংখ্যক, এখানে 2 আছে, গুণ করলে হয় 2 পাওয়ার r। তাহলে এখানে থাকছে এটাকে 2 দিয়ে ভাগ করলে 1, এটাকে 2 দিয়ে ভাগ করলে 2, এটাকে 2 দিয়ে ভাগ করলে 3, এটাকে 2 দিয়ে ভাগ করলে r। আর এই পাশে যা ছিল তাই। তাহলে এই অবস্থা আমরা পেলাম। এখান থেকে আমাদের প্রমাণে চলে যেতে হবে। তাহলে আমরা এই দুটো লাইন মুছে দিলে আমরা এটাকে আবার একটু লিখি। এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা উপরে যেহেতু এটা পুরোটাই গুণ আছে 2r পর্যন্ত পর্যায়ক্রমে, সুতরাং এটাকে আমরা লিখতে পারি হলো 2r ফ্যাক্টরিয়াল। আর নিচে এটা 2 পাওয়ার r 2 পাওয়ার r, এটা হলো 2 পাওয়ার 2r ইনটু r ফ্যাক্টরিয়াল। আর এখানে 1 2 3 ডট 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 r পর্যন্ত আছে, তার মানে এটাও কিন্তু r ফ্যাক্টরিয়াল। এখানে থাকছে 2 পাওয়ার 2r, 3 পাওয়ার r, x টু দি পাওয়ার r। সেক্ষেত্রে এটা আর এটা আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমাদের থাকছে 2r ফ্যাক্টরিয়াল আর নিচে r ফ্যাক্টরিয়াল হোল স্কয়ার। আর এখানে থাকছে হলো ইনটু 3 পাওয়ার r, x টু দি পাওয়ার r। সো এখান থেকে আমরা বলতে পারি যে x টু দি পাওয়ার r এর সহগ কি হবে। সুতরাং x টু দি পাওয়ার r এর সহগ ইকুয়াল টু আমরা বলতে পারি 2r ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল হোল স্কয়ার ইনটু 3 পাওয়ার r। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। এটা জাস্ট এখান থেকে এই অংশটা কিন্তু আগের অঙ্কের মতোই রিপিট। সেক্ষেত্রে আমরা আরো একটা অঙ্ক করি, বিস্তৃতি 13 নম্বর অঙ্কটা একই রকম অঙ্ক, তারপরেও আমি করে দিচ্ছি। 4x + 3, এটা হলো 13 নম্বর অঙ্ক, 1 2 3 13 নম্বর। 4x + 3 পাওয়ার হলো -1/2। এত বিস্তৃতিতে আমাদের x টু দি পাওয়ার বিস্তৃতি x টু দি পাওয়ার r এর সহগ নির্ণয় করতে হবে এবং পঞ্চম পদ নির্ণয় করতে হবে। সহগ নির্ণয়, আসলে অঙ্কটা একই রকম অঙ্ক, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছি। আমরা আরেকবার যদি করি তাহলে আরেকটু ক্লিয়ার হবে। তাহলে এখানে আমাদের প্রদত্ত রাশি যেটা আছে সেটা হলো 4x + 3 পাওয়ার -1/2। এখানে এটাকে আমরা 3টাকে আগে নিয়ে নিই, 3 + 4x এর পাওয়ার -1/2। আবারও খেয়াল করো এখানে কিন্তু আমাদের 1 আনতে হবে, অর্থাৎ আমরা এখান থেকে একটা 3 কমন নিয়ে নিই। কমন নিলে আসবে 1 + 4x / 3 পাওয়ার -1/2। কিন্তু এখানে 3টা বাদ পড়ে গেছে, এজন্য 3 পাওয়ার -1/2টা আলাদা করে দিলাম আমরা, কারণ 3 পাওয়ারও কিন্তু -1/2 ছিল। এটা যখন ব্র্যাকেটের বাইরে আসছে তখন পাওয়ারটা -1/2 দিয়ে দিলাম। এখন 3 পাওয়ার -1/2 মানে 1/√3, আর এটা হলো 1 + 4/3x এর পাওয়ার হলো -1/2। এত এর বিস্তৃতিতে আমরা আবারও r + 1 তম পদ বের করব। r + 1 তম পদ, এর সূত্র হলো n হলো এত, n ইনটু n - 1 ইনটু n - 2 ডট 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 n - r + 1 ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল ইনটু x টু দি পাওয়ার r। x এর জায়গায় এখানে আছে 4/3 x এর পাওয়ার r।
এখন এখানে 1/√3 টা বাদ পড়েছে, তাহলে 1/√3 অর্থাৎ এখানে আমরা একটা √3 দিয়ে দিচ্ছি। তাহলে যেটা পাচ্ছি উপরে আমরা ক্যালকুলেশন করলে এর আগেও আমরা দুইবার ক্যালকুলেশন দেখিয়েছি, তাহলে এখানে বলতে পারি -1/2 ইনটু -1 3/2 ইনটু -5/2 ডট 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 -1/2 নিলে 2r - 1 ডিভাইডেড বাই √3 ইনটু r ফ্যাক্টোরিয়াল, আর এখানে আমরা 4 এর পাওয়ার r ডিভাইডেড বাই 3 এর পাওয়ার r ইনটু x টু দি পাওয়ার r এটা রাখছি। তো সেই ক্ষেত্রে এখানে -1/2 পাওয়ার r, আর এখানে থাকছে 1 3 5 ডট 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 2r - 1, আমাদের এখানে থাকছে √3 ইনটু r ফ্যাক্টোরিয়াল, লব হরকে আমরা 2 4 6 2r দ্বারা গুণ করে দেই, 2 4 6 ডট 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 2r, আর এখানে থাকছে 2 পাওয়ার 2r 3 পাওয়ার r ইনটু x টু দি পাওয়ার r। ওকে, তাহলে এখানে আমরা এই -1 এর পাওয়ার r এটা কিন্তু এখন আর ক্যান্সেল হবে না, যেহেতু এখানে কোথাও মাইনাস নাই, সুতরাং এটা থাকছে আমাদের। আমরা উপরে যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে পাই 1 2 3 4 5 6 ডট 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 2r -1 ইনটু 2r, আর নিচে পাচ্ছি আমরা √3 ইনটু 2 পাওয়ার r ইনটু মাইনাস, এখান থেকে যদি 2 কমন নেই ইনটু, আচ্ছা r ফ্যাক্টোরিয়ালটাকে আমরা আগে লিখি, r ফ্যাক্টোরিয়াল ইনটু 2 পাওয়ার r ইনটু 1 2 3 ডট 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 r। এখানে আমাদের যেটা থাকছে সেটা হলো -1 এর পাওয়ার r ইনটু 2 পাওয়ার 2r ডিভাইডেড বাই 3 পাওয়ার r ইনটু x টু দি পাওয়ার r। নিশ্চয়ই এটা আমরা বুঝতে পেরেছি, যার কারণে আমি আর রিপিট করছি না, এটাকে এখানে লিখে ফেলি, এখানটাকে মুছে দিলাম। এর উপরে আমরা পাচ্ছি 2r ফ্যাক্টোরিয়াল, আর নিচে যেটা পাচ্ছি সেটা হলো √3 ইনটু r ফ্যাক্টোরিয়াল ইনটু 2 পাওয়ার r ইনটু 2 পাওয়ার r ফ্যাক্টোরিয়াল, আর এখানে উপরে আছে হলো 2 পাওয়ার r 2 পাওয়ার 2r -1 এর পাওয়ার r ইনটু 3 পাওয়ার r ইনটু x টু দি পাওয়ার r। এই লাইনটা মুছে আমরা রেজাল্টে চলে আসি। তাহলে এখানে আমরা দেখছি কি এই 2 পাওয়ার r, আর এটা যদি কাটাকাটি করি তাহলে এখানে আমাদের একটা 2 পাওয়ার r থাকবে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 2 পাওয়ার r ফ্যাক্টোরিয়াল, আর উপরে আমাদের থাকছে -2 পাওয়ার r ইনটু x টু দি পাওয়ার r, আর নিচে থাকছে √3 ইনটু r ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার ইনটু 3 পাওয়ার r। এটা হলো আমাদের r প্লাস 1 তম পদের পদ। তাহলে r প্লাস 1 তম পদের সহগ x টু দি পাওয়ার r এর সহগ আমরা কি বলতে পারি? সুতরাং আমরা বলতে পারি x টু দি পাওয়ার r এর সহগ আমরা পাচ্ছি হলো 2r ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই √3 ইনটু r ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার ইনটু -2/3 পাওয়ার r। এটাই হলো আমাদের অ্যান্সার। এখন এখানে বলেছে যে পঞ্চম পদটি নির্ণয় করতে বলেছে, পঞ্চম পদটিও বের করো। পঞ্চম পদটি বের করতে হবে, দ্যাট ইজ আমাদের এখানে r এর পরিবর্তে r প্লাস 1 তম পদ এটা পঞ্চম পদের, সেক্ষেত্রে আমাদের r এর মান হবে 4। তাহলে পঞ্চম পদ যদি আমরা বের করি তাহলে আমরা এর উপরে এভাবে লিখতে পারি যে n ইনটু, অথবা এখানে r এর পরিবর্তে আমরা যদি r এর পরিবর্তে আমরা যেটা ব্যবহার করব সেটা হলো 4 পঞ্চম পদ। আচ্ছা, এটাকে আরেকটু ভেঙে লিখি।
পঞ্চম পদ বা 4+1 তম পদ, এটা হবে 2 into 4 factorial divided by √3 into 4 factorial whole square into -2/3 power 4 into x to the power 4। এটা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে 8 factorial divided by √3 into এখানে হলো 4 factorial whole square into 2/3 পাওয়ার 4। এটা ক্যালকুলেটরে চাপ দিলে আমাদের রেজাল্টটা বের হয়ে যাবে। এটা आंसर কত আসবে, এটা সেই ক্ষেত্রে আমাদের এটার आंसर আসবে হলো পঞ্চম পদের आंसर আসবে 1/√3 70/81, 1/√3 into 70/81 x to the power 4। এটা ক্যালকুলেশন করলে আসবে। তাহলে এখানে আমরা আমাদের x টু দি পাওয়ার r এর সহগ জাস্ট এখানে x টু দি পাওয়ার r বাদ দিয়ে লিখেছি, আর বাদ বাকিটা পঞ্চম পদের ক্ষেত্রে পঞ্চম পদ মানে হলো 4+1 তম পদ, এখানে 4+1 তার মানে r এর মান হলো 4, আমরা এখানে r এর মান 4 বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করেছি। এর উপরে 8 ফ্যাক্টরিয়াল নিচে √3 ইনটু এটা হলো 4 ফ্যাক্টরিয়াল হোল স্কয়ার ইনটু 2/3 পাওয়ার 4, যেহেতু পাওয়ার জোড় সংখ্যা সুতরাং মাইনাসটা বাদ হয়ে গেছে, ইনটু x টু দি পাওয়ার 4। তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করলে থাকে 1/70/81 √3 x টু দি পাওয়ার 4। এটাই আমাদের এটা आंसर। আচ্ছা, আমরা নেক্সট যে অঙ্কটি করব সেটা হলো 19 নম্বর অঙ্কটা। এটাও কিন্তু তোমাদের বলা যায় সেম অঙ্ক, আমি কয়েকটা লাইন করে দেই। সেটা হলো 3-এর 19 নম্বর। 3-এর 19 নম্বর অঙ্কটা আমরা যেটা পাচ্ছি সেটা হলো এখানে যেটা বলেছে যে এখানে g of p equal to 1 minus 1 by g of p equal to 1 minus 1 by 2p, 1 by 2p এত হলে দেখাতে হবে যে দেখাও যে g of 4x power minus half এর বিস্তৃতিতে n plus 1 তম পদের সহগ equal to 2n factorial divided by n factorial whole square into 2 power n। নিশ্চয়ই তোমরা পারবে, তারপরে আমি কয়েকটা লাইন করে দিই যাতে কাজটা করতে অনেক সহজ হবে, পাশে ট্রাই করতে পারবে। এখানে আমাদের g of p আছে, আমাদের g of 4x বের করতে হবে। given g of p equal to 1 minus 1 by 2p, the g of 4x equal to কি হবে 1 minus 1 by 2 into 4x, তার মানে এটা হয়ে যায় হলো 1 minus 2x। এখন প্রদত্ত রাশি আমাদের দেওয়া আছে কি g of 4x এর পাওয়ার মাইনাস হাফ, এটাকে লিখতে পারি 1 minus 2x এর পাওয়ার মাইনাস হাফ। এখন খেয়াল করতে হবে 1 minus 2x এর পাওয়ার মাইনাস হাফ এত এর বিস্তৃতিতে n plus 1 তম পদ, আর এর পরিবর্তে n লিখতে হবে, তার মানে উদাহরণ 5 এখানে n plus 1 তম পদ, n plus 1 তম পদ অর্থাৎ r এর পরিবর্তে n লিখবে, এবং উদাহরণ 5 সেম। এখন উদাহরণ 5 r এর পরিবর্তে যদি তুমি n ইউজ করো তাহলে উদাহরণ 5 এ যা করবে তাই।
তাহলে এখানে আমাদের খেয়াল করতে হবে জি অফ পি ইকুয়াল টু 1 মাইনাস 1/2p দেওয়া আছে, সেক্ষেত্রে জি অফ 4x এর পাওয়ার মাইনাস হাফ এর বিস্তৃতি n প্লাস 1 তম পদের সহগ এটা দেখাতে হবে। সেক্ষেত্রে গিভেন পি অফ জি অফ পি ইকুয়াল টু এটা, এখানে খেয়াল করতে হবে p এর জায়গায় আমরা লিখেছি 4x, কারণ আমাদের 4x বের করতে হবে। সেক্ষেত্রে 1 মাইনাস 1/2 ইন্টু p এর পরিবর্তে হয়ে গেছে 4x, এখানে এটা এবং এটা কাটাকাটি করলে থাকে 2x। এখন প্রদত্ত রাশি আমাদের জি অফ 4x এর পাওয়ার মাইনাস হাফ, তাহলে জি অফ 4x এর মান আমরা কিন্তু পেয়েছি 1 মাইনাস 2x এর পাওয়ার মাইনাস হাফ হয়ে যায়। এখন কিন্তু উদাহরণ 5 আর এখানে আর এর জায়গায় বলা আছে n, আর কোনো পার্থক্য এখানে নেই। নেক্সট আমরা 4 এর 1 নম্বর অঙ্কে চলে যাচ্ছি, এটা নিশ্চয়ই এরপরে তোমরা পারবে। অঙ্কটা বাসায় ট্রাই করবে, কারণ উদাহরণ 5 উদাহরণে করাই আছে, দেখে দেখে করবে এবং এখানে আর এর জায়গায় n ইউজ করবে, তাহলেই হয়ে যাবে। আমরা 4 এর 1 দেখি। 4 এর 1 বলেছে যে y ইকুয়াল টু দেওয়া আছে x প্লাস x স্কয়ার প্লাস x কিউব প্লাস ডট ডট ডট, এত হলে দেখাও, এত হলে দেখাও x ইকুয়াল টু y মাইনাস y স্কয়ার প্লাস y কিউব মাইনাস ডট ডট, এটা দেখাতে হবে। তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেখান থেকে আমরা শুরু করব। given y equal to x plus x square plus x cube plus dot dot dot, এখানে আমরা খেয়াল করি যে এটার সাথে এটা একটা সূত্রে পড়বে, এটার সাথে কিছু একটা যোগ করলে সেটা কি, এখানে যদি একটা 1 থাকে 1 plus x plus x square plus x cube, তাহলে একটা সূত্র পড়বে, সেই ক্ষেত্রে আমরা উভয় পক্ষে 1 যোগ করছি, 1 plus x plus x square plus x cube plus dot dot dot, 1 যোগ করে নিলাম আমরা উভয় পক্ষে। এখন আমরা এটা কিসের সূত্র জানি, এটা জানি 1 মাইনাস x এর পাওয়ার মাইনাস 1। let 1 plus y equal to, এটাকে লিখতে পারি 1 মাইনাস x, আমরা এটাকে ইন্টারচেঞ্জ করে দেই, তার মানে x টা এখানে নিয়ে চলে আসি আর y টাকে এখানে নিয়ে যাই, এটা হয়, এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস x, এটাকে উপরে উঠালে 1 প্লাস y এর পাওয়ার মাইনাস 1। এখন এটাকে আমরা যদি সূত্রে ভেঙে দেই তাহলে হয় 1 মাইনাস y প্লাস y স্কয়ার মাইনাস y কিউব প্লাস y এর পাওয়ার 4 মাইনাস ডট ডট ডট, বোথ সাইড থেকে 1 টাকে বাদ দিয়ে দেই, তাহলে মাইনাস x ইকুয়াল টু পাচ্ছি মাইনাস y প্লাস y স্কয়ার মাইনাস y কিউব প্লাস y এর পাওয়ার 4 মাইনাস ডট ডট ডট। এখন যদি একটা মাইনাস 1 দিয়ে গুণ করে দেই, সুতরাং আমরা x ইকুয়াল টু পেয়ে যাই y মাইনাস y স্কয়ার প্লাস y কিউব মাইনাস y এর পাওয়ার 4 প্লাস ডট ডট ডট। এটাই কিন্তু আমাদের দেখাতে বলেছিল, খুবই সহজ একটা অঙ্ক। সিস্টেমটা কি, আমাদের y x এর মাধ্যমে দেওয়া আছে, বা কয় প্রশ্নটা এভাবে থাকতে পারে, যদি এত হয় তবে x এর মান y এর মাধ্যমে প্রকাশ করো, এটাও প্রশ্ন হতে পারে। তাহলে আমাদের গিভেন ইকুয়েশন y x প্লাস x স্কয়ার প্লাস x কিউব, এটা এখানে আমরা দেখতে পাচ্ছি যদি একটা 1 থাকতো তাহলে এটা একটা সূত্রে পড়তো, তাহলে আমরা 1 কে স্বাভাবিকভাবে আনতে পারি, উভয় পক্ষে 1 যোগ করে দিলাম 1 প্লাস y, আর এখানে লাস্টে 1 না যোগ করে অবশ্যই প্রথমে যোগ করবে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে 1 প্লাস x প্লাস x স্কয়ার প্লাস x কিউব, এভাবে আমাদের এটা ইনফিনিটি পর্যন্ত। এক্ষেত্রে 1 প্লাস y আর এটা সূত্র হলো 1 মাইনাস x এর পাওয়ার মাইনাস 1, অর্থাৎ 1 প্লাস y ইকুয়াল টু পেয়ে যাচ্ছি, এটা পাওয়ার মাইনাস থাকলে হয় 1/1 মাইনাস x, ইন্টারচেঞ্জ করে দিলাম, এটাকে এখানে এটাকে এখানে দিয়ে দিলাম, তাহলে এটা 1 প্লাস y এর পাওয়ার মাইনাস 1, এটা আবার একটা সূত্র, আমরা সূত্রে ভেঙে দিলাম। এখন উভয় পক্ষ থেকে 1 টাকে বাদ দিলে মাইনাস x ইকুয়াল টু মাইনাস y প্লাস y স্কয়ার মাইনাস y কিউব এটা থাকে। এখন যদি আমরা উভয় পক্ষকে মাইনাস 1 দ্বারা গুণ করে দেই তাহলে পেয়ে যাই x ইকুয়াল টু y মাইনাস y স্কয়ার প্লাস y কিউব মাইনাস y টু দি পাওয়ার 4, এভাবে আমাদের आंसरটা হয়ে যায়। নেক্সট আমরা 4 এর 2 নম্বর অঙ্কটা করি। 4 এর 2 নম্বরে যেটা বলা আছে সেটা হলো 4 এর 2 নম্বরে বলা আছে y 2x 3x স্কয়ার, 2x 3x স্কয়ার 4x কিউব, যদি এটা হয় তাহলে আমাদের দেখাতে হবে x হাফ y, হাফ y মাইনাস 3/8y স্কয়ার, এখানে 3/8y স্কয়ার প্লাস 5/16
5/16 y³ মাইনাস ডট 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 এভাবে দেখাতে হবে। সেক্ষেত্রে এখানেও কিন্তু একই রকম আমাদের যেটা দেওয়া আছে সেই সমীকরণটা আমরা লিখে ফেলি। আমাদের এখানে দেওয়া আছে y = 2x plus 3x square plus 4x³ plus ডট ডট ডট। এখানেও দেখছি আমরা যদি একটা 1 যোগ করা যায় তাহলে আমাদের সূত্রে আসে 1 plus 2x plus 3x square plus 4x³ plus ডট ডট ডট। এখন এখানে এটা একটা সূত্র এসেছে, সেই সূত্রটা আমরা এখানে ইউজ করি। 1 মাইনাস x এর পাওয়ার হলো -2, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি 1 plus y = 1/1 minus x whole square। এখন আমরা আগের মতো ইন্টারচেঞ্জ করে দিই, 1 minus x whole square = 1/1 plus y। এখন এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা যেটা লিখতে পারছি সেটা হলো যে আমাদের এই স্কয়ারটা লাগবে না, তার মানে উভয় পক্ষকে আমরা রুট করে দেই। √1 minus x এর হোল স্কয়ার = রুট এটাকে যদি করি 1/1 plus y, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাই 1 minus x = 1/1 plus y এর পাওয়ার হলো হাফ। এখন এটাকে যদি আমরা উপরে উঠাই দেই তাহলে কি হয়? সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি 1 minus x = 1 plus y এর পাওয়ার -1/2। এখন এটাকে আমরা যদি বিস্তৃতি করে দিই, এখন আর আমরা সরাসরি সূত্র লিখতে মানে এটা বিস্তৃতি না লিখে আমরা সূত্র অনুযায়ী বিস্তৃতি লিখব 1 plus x to the power n। তাহলে এটা হবে 1 plus nx, তার মানে -1/2, x টা হলো y plus n into n minus 1 n into n minus 1 divided by 2 factorial into x square মানে y square plus n into n minus 1 নিচে কি n into n minus 1 into n minus 2 divided by এটা হলো n into n minus 1 into n minus 2 divided by 3 factorial into x³ মানে y³ ডট ডট ডট। এটাকে আমরা ক্যালকুলেশন করে দিলে আমাদের হয়ে যাবে এটা 1, এই 1 আর এই 1টা আমরা বাদ দিতে পারি, 1 minus x, তাহলে আমাদের লেফট সাইডে থাকছে -x = -1/2y। আর এখানে যেটা হচ্ছে মাইনাস মাইনাস প্লাস 1/2 into 3/2 divided by 2y square। এখানে থাকছে মাইনাস 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 মাইনাস, এজন্য এটা প্লাসটা মাইনাস হয়ে গেল। 1/2 into 3/2 into 5/2 divided by 6y³ plus dot dot dot। নেক্সট আমরা -x = লিখতে পারি -1/2y, আর এটা হয়ে যাচ্ছে 3/4 into 2y square মাইনাস এটা হলো 15/8 into 6y³ plus dot dot dot। এখন যদি আমরা একটা -1 দিয়ে গুণ করে দেই তাহলে x = পাচ্ছি 1/2y, এটা -3/8y square, আর এটা কাটাকাটি করলে এটা 3, এটা 5, তার মানে 5/16y³ প্লাস ডট ডট ডট। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে, আমাদের প্রমাণটা হয়ে গেছে। এর অঙ্কটা আমরা আরেকটু ভালো করে বুঝে নেই। y = 2x plus 3x square plus 4x³ যদি হয় তাহলে দেখাতে হবে x = half y minus 3/8y square plus 5/16y³ minus dot dot dot, এভাবে আমাদের আসবে। সেই ক্ষেত্রে আমরা গিভেন ইকুয়েশনটা লিখে ফেললাম y = 2x plus 3x square plus 4x³ dot dot dot। এভাবে উভয় পক্ষে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে এখানে একটা সূত্রে আসে, সেই সূত্রটা হলো 1 minus x এর পাওয়ার -2, বা যেহেতু পাওয়ার -2 তাহলে এটাকে লিখতে পারি 1/1 minus x whole square। এটাকে আমরা যদি ইন্টারচেঞ্জ করে দিই এর সাথে তাহলে 1 minus x whole square = পাচ্ছি 1/1 plus y। যেহেতু আমাদের এখানে এই 2টা রাখা যাবে না, এজন্য আমরা বর্গমূল করলাম উভয় পক্ষকে। বর্গমূল করলে বা রুট করলে হয় এপাশে রুট হয়ে যায় আর এপাশে স্কয়ার এবং রুট বাদ হয়ে যায়, 1 minus x = থাকে 1/1 plus y এর পাওয়ার হাফ। যেহেতু এটা নিচে আছে এটাকে উপরে উঠালে পাওয়ার -হাফ হয়ে যায়, তাহলে 1 plus x to the power n এর সূত্র আমরা এপাশে ইউজ করছি 1 plus nx, x টা হলো y, n টা হলো -হাফ, n into n minus 1 divided by 2 factorial y square plus n into n minus 1 into n minus 2 divided by 3 factorial
ওয়াই কিউব, কারণ এক্স এর জায়গায় আছে ওয়াই, প্লাস ডট 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 এভাবে চলতে থাকবে। কারণ এখানে এই ওয়ান এবং এই ওয়ানটা আমরা বাদ দিয়ে দিয়েছি, সেক্ষেত্রে মাইনাস এক্স ইকুয়াল টু থাকে এখানে মাইনাস হাফ ওয়াই প্লাস এটা হলো 1/2 মাইনাস 1/2 আর এটা মাইনাস 3/2 মাইনাস মাইনাস প্লাস 1/2 2 ইন্টু 3/2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল মানে 2 ওয়াই স্কোয়ার, আর এখানে মাইনাস হাফ মাইনাস 3/2 মাইনাস 5/2, তাহলে তিনটা মাইনাসের কারণে এই সামনের এই প্লাসটা হয়ে গেছে মাইনাস হাফ ইন্টু 3/2 ইন্টু 5/2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল মানে 6 ওয়াই কিউব প্লাস ডট 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 এভাবে চলবে। এখন আমরা এটাকে আবার মাইনাস এক্স ইকুয়াল টু লিখতে পারি মাইনাস হাফ ওয়াই প্লাস এখানে এটা আসে হলো 3/4 ডিভাইডেড বাই 2, তার মানে 3/4 ডিভাইডেড 3/4 ডিভাইডেড বাই 2 মানে 3/8 ওয়াই স্কয়ার মাইনাস এটা হলো 3/15/8 কে আবার 6 দিয়ে গুণ করলে হয় 5/16 ওয়াই কিউব, এভাবে চলবে। এখন উভয় পক্ষকে যদি আমরা -1 দিয়ে গুণ করে দেই তাহলে পেয়ে যায় x ইকুয়াল টু হাফ ওয়াই, এটা প্লাসটা মাইনাস হয়ে যায় 3/8 ওয়াই স্কয়ার, এটা প্লাস এটা ওই মাইনাসটা প্লাস হয়ে যায় 5/16 ওয়াই কিউব, আর এই প্লাসটা মাইনাস হয়ে যায়, অর্থাৎ চিহ্ন পরিবর্তন হয়ে আমাদের কিন্তু প্রমাণ এটা চাওয়া হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত প্রমাণ শেষ হয়ে গেছে এবং এরই মাধ্যমে আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো আমরা শেষ করে ফেললাম। তা আশা করি যে তোমরা এইগুলা অ্যান্সার করতে পারবে। এখানে কিছু সৃজনশীল প্রশ্ন আমি দিয়ে দিব, আর তোমরা যেটা হোমওয়ার্ক করবে সেটা হলো উদাহরণ 7 আর অনুশীলনী যেটা করবে সেটা হলো বার নম্বর 17 নম্বর 3-এর 17 নম্বর, এই দুটো অঙ্ক তোমরা এসডব্লিউ করবে। আজকে এতটুকুই আলোচনা ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার পরীক্ষা যেন ভালো হয় সেই কামনা করি, আর সবার সুস্থতা কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।